গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার চলে আসলাম। তো এই দেখো মায়ের মালাটা পরেছি, এই যে দুদিন থেকে আর পরাই হচ্ছিল না। এই যে গতকাল রাত্রেবেলা বিকি পরিয়ে দিয়েছে, এই দেখো। তো আমার বাসি সমস্ত কাজকর্ম তো হয়ে গেছে, তারপরে এই যে বিকিও চলে গেছে, বিছানা তুলে নিলাম। এই যে এখন হচ্ছে বাইরের কাজ। তো চলো সারাদিন কি কি করি না করি তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে আমরা সকলেই ভালো আছি। ঠাকুরের কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল মায়ের সন্তান যেন সুস্থ থাকে ও ভালো থাকে। তো আজকে সকাল থেকে শুরু করলাম ব্লগটা। তো দেখো, কালকে রাত্রে আমি এগুলো কেটে রেখেছিলাম শীষ পালং। আমি উঠার আগে, ঘুম থেকে উঠার আগে রিয়া ধুয়ে পরিষ্কার করে রেখেছে। আর এখানে দেবো হচ্ছে আলু বেগুন। এই যে কেটে নিলাম আলু বেগুন। আর এখানে ভাত বসিয়েছি। রান্না কিছুটা করে রেখে আমি যাব বন্ধনে। তো তোমরা দেখতে থাকো সারাদিন ব্লগটা, কি কি করি। আশা করি ভালোই লাগবে। আমার ডাল হয়ে গেছে, ডাল সম্বাদ দেব। আর এদিকে ভাত হয়ে গেছে। শীষ পালংয়ের চচ্চড়ি বসাবো। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি তেজপাতা আর হচ্ছে 5 ফোড়ন। এখানে সোয়াবিন সিদ্ধ করে রেখেছি। সোয়াবিনের তরকারি হবে, আর তার জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি। আর ডাল আর শীষ পালংয়ের তরকারি আর সোয়াবিন, এই আজকে রান্নাবাড়ি। আজকে আমার তাড়া আছে। গ্যাসের 2 ওভেনে 2 চুলায় 2 কড়াই বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে সয়াবিন ভাজা করছি, আলু ভাজা হয়ে গেছে, সয়াবিনের শুকনো শুকনো তরকারি করব। আর এখানে শাকও হয়ে আসছে। বড় ছেলে এসে পড়েছে, বড় ছেলেকে খেতে দিয়ে দিব। আর বুড়ো এখনো আসে নাই, বুড়ো আসলে বুড়োকেও দিয়ে দিব। আমি যাব এক জায়গায়, তাড়াহুড়া করছি। তো আমার সোয়াবিনের তরকারি হয়ে গেছে। এই যে কেমন হয়েছে তোমরা বলবে কমেন্ট করে। আর আমার জায়ের মেয়ে সোয়াবিন খুব ভালোবাসে, ওর জন্য একটু দিয়ে আসি। এই যে এটা বড় ছেলের জন্য ভাত, ও খেয়ে ডিউটি যাবে। শাক ভালোবাসে তোমরা? এটা সোয়াবিন মশলা দিয়ে ভাজা।
গরম সেই দাদা। হ্যাঁ বন্ধুরা আমি যাচ্ছি বন্ধনে, বন্ধন থেকে এসে আবার কথা বলবো। আসি, টাটা। মা ওদিকে হচ্ছে বন্ধনে চলে গেল, তো এদিকে হচ্ছে আমি সমস্ত কাজকর্ম করি, বাসন মাজা, তারপরে ঘর টর মুছা, এগুলো সব কিছু করতে থাকি। আর আজকে আমাদের রান্নাবাড়ি ডাল আর ওই যে শীষ পালংয়ের তরকারি আর হচ্ছে সয়াবিন। তো এখন ঝটপট যাই বাসনগুলো মেজে নিই। তো এই যে বাসন বের করলাম রান্নাঘর থেকে সব বাইরে, তা এখন হচ্ছে এগুলোকে কুয়াপাড়ে নিয়ে যাব, নিয়ে গিয়ে মাজি, ঝটপট মেজে নিই। এদিকে হচ্ছে বাসন মেজে গ্যাস ট্যাস মুছে রান্নাঘর সমস্ত পরিষ্কার করে আমার এদিককার কাজ হয়ে গেছে। এবার হচ্ছে ঘরে যাব, ঘরটা মুছি। গোটা নাকি গোটা? মা এগুলা নিও না, এগুলো না আছে ডিক 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 করতে থাকে। হ্যাঁ আমার ওটা প্রচন্ড বড় হয়ে গেছে। দেখি দামটা 100 টাকা হবে না? 100 টাকা করো। হ্যাঁ না ওই যে ছিঁড়ে গেছে তো। এটা আবার কি করবা মা এখান থেকে? মানে ওই তাড়ে দিব। ও এই যে এদিক দিয়ে, ও তাহলে এদিক দিয়ে গিয়ে দিদিদের চালে উঠবে। হবে না তো একটু সুতাতে? ও এটা ঝুলে যাচ্ছে, কাপড় মেলা তারের মধ্যে পেঁচিয়ে ধরছে। একটু উঁচু করে দিলাম যাতে ওই চালে চলে যায়। এটাও করতে হবে, ফিতা নাই, বিকিকে বলেছে ফিতা আনতে। ফিতা নিয়ে আসলে এটাও টেনে দেবো। ঠিক আছে না গো, দেখো তো। ওইটা ওইটার দিয়ে যাক। হ্যাঁ ওইটা যাবে, এই যে এইটা। ওইটা উঠে আর ওইটাও আনতে হবে এইদিকে, ওখান থেকে এখানে আনতে ওইটা হবে। নিলে ওই চালে চলে যাবে। না না, ওই চালে গেলে অসুবিধা হবে। সব এই লাউয়ের ডোগাগুলা সব এদিকে চলে আসছে। দেখো মা হচ্ছে বুদ্ধিই পাচ্ছে না, কোনো রকম এরকম করে দিল, কিন্তু এটা মা বলছে মনে হয় এটা থাকবে না, মানে দাদাদের ওই চালে দিবে, সেটা আর মানে কি করে বুদ্ধিই পাচ্ছে না, কেমন করে করবে। আর দেখো এদিকে সব চলে আসছে, এই যে এই যে এই যে এটাকে তো তাও কোনো রকম করে বানলো। এখন মা বলছে এটা কি হবে কে জানে, তাই বলছে। সব এদিক ওইদিক ছড়ায় ছিটা সব যাচ্ছে, মানে ঠিকঠাক মতন মা মানে বুদ্ধি খুঁজে পাচ্ছে না যে কেমন করে গাছটাকে ঠিকঠাকভাবে রাখবে আর কি। দেখো না তোমাদের কাকু বাঁশ একটা এনে ফেরে এই যে জানলা দিয়ে দিচ্ছে। দেখি ধর, বাস বাস ওই যে টিনের উপরে দাও না, অসুবিধা নাই। টিনের উপরে দাও, টিনের উপরে দাও। দেখি দেখি ছাড়ো। ও এমনি ধরে নেবে। দেখিস ডোগা ব্যথা পাবে। দুবারটা নিচ দিয়ে দে। দেখি ওটা হাত দিয়ে উঠাই দিতে হবে। হাত দিয়ে উঠা দাও। দেখিস সাবধানে সাবধানে। হ্যাঁ নরম কিন্তু পুরা। হ্যাঁ উঁচু করা যাবে না, ওখানে একটা কাঠি দিলেও তো মনে হয় থাকবে না। না সব ওখানে ঝুলানো ছিল না। বাইন দিয়ে দিলে মনে হবে নাকি? এদিকে ঘুরাই দিলে ফুলগুলো আবার অন্য যাচ্ছে। এই যে ভিতরে ঢুকছে না, থাকবেই না এমন করে। হ্যাঁ না এই যে চন্দ্রমল্লিকাটা কেমন দেখো নিচের দিকে ঝুলে ঝুলে আছে। হ্যাঁ ফুলগুলো না কি হয়েছে বাবা, তো এই যে বেঁকে গেছে ধনুকের মতো গাছগুলো, যার জন্য ওই যে হ্যাঁ ঝুলে আছে। আর উঁচু করে দিলে না ফুল দেখা যাচ্ছে না। হ্যাঁ এর আগেও চেষ্টা করছি, হয় না। ওই যে ওয়ালে রাখছিলাম না,
ঝুলে গেছিল যে। হ্যাঁ, অল্প অল্প করে বাইন্ধে দাও, তাহলে দেখবে ঠিক থাকবে। আমি এর আগে একদিন চেষ্টা করছি, তুমি ছিল না, বাড়িতে ছিল। ফুলগুলো ওই যে নিচের দিকে ভিতর দিকে ঢুকে যায়। সামনে থাকবে তো পিছন দিকে চলে যাবে। আমার স্নান হয়ে গেছে, অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তার এদিকে হচ্ছে মা স্নান করতে গিয়েছে, মা স্নান করে আসুক। মা হচ্ছে আজকে পূজা দিবে, আমি পূজা দিইনি। তারপরে মা পূজা দেওয়া হয়ে গেলে তারপরে দুজন মিলে খাওয়া দাওয়া করে নেব। তো চলো তোমরা দেখতে থাকো। তো মা তো ওইদিকে পূজা দিচ্ছে, তো আমি ভাবলাম যে বাসনগুলো ততক্ষণে গুছিয়ে নিই। তো রোদে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, তো এখন জাগা মতন রেখে দিই। তো এই যে একে একে গুছানো হয়ে গেল সব বাসন। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন সন্ধ্যা 6টা মতন বাজছে। তো এই যে আমার চা হয়ে গেছে, এটা এখন বাবা টিভি দেখছে, বাবাকে দিয়ে আসি। চলো বাবাকে চা দিয়ে আসি। কি এটা? এই যে ছোট ডিমকি। ও ভালো তো, নাও, এখনই খাই নিবো। হ্যাঁ খাও। ঠিক আছে, আসো না কাকিমুনি। আসি না, যে চা করছি, চা খাই। ও তুমিও খাও, আমরাও চা খাই। ওই যে ঠিক আছে। নিকিতাকেও দিলাম। হুম, তুই একটু নিমকি খা, তার বাটিগুলো তুমি দিছো, খালি বাটি কি করে দিই, দে একটু রিয়াকে নিমকি দিয়ে। ওই নিমকি দিতে আসি, নিমকি দিয়ে যাই। হ্যাঁ আর আমি খাইছিল। হ্যাঁ, ও আবার সোবিন খাবে না। ভালোবাসে। সোবিন খাচ্ছে। হ্যাঁ। ওই যে আইসে তো পূজা দিয়ে উঠে খাইতে দিলাম ওকে, যে খা। খাইতে দিলাম, তারপরে যে মাছের ঝোল করলাম, শুধু মাছের ঝোল আর ভাত। আমি বন্ধনে বসছিলাম তোমার জন্য একটু সময়। না না, আমি বললাম তো যাও গা, তাড়াতাড়ি দেরি হয়ে যাবে, হ্যাঁ। তুমি যাও। আমি যেহেতু যাই শুধু রান্নাটাই করবো, তুমি দেরি হয়ে যাবে। তার মধ্যে দেরি তো দেরি হবে, দাদা আসবে। আমি একসাথে যাইতাম, ওইদিকে গেলাম যে আবার। হ্যাঁ না, থাক, ভালোই করছো। যাই চা খাই, খাও যা, হ্যাঁ। খাও। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন এই যে ঘুমাবো, শুয়ে পড়বো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। তো আজকের জন্য টাটা, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো।